ফুল তুষ্টি হয় সেই ফুলে দিতে হয়। তো তুমি যে সব কথা কও ওগুলো হচ্ছে প্রস্রাবের ফেনা। আর আনোয়ার সরকার যা কয় বুঝে দেখো এসব সবগুলো মুক্তর দানা। যদি জ্ঞানী হও তুমি বুঝবা, অজ্ঞানী হলে বুঝবা না। তবে একটা গভীর দেশের গান শুনো, তারপর আমার কিছু কথা থাকবে, তোমার প্রশ্নের জবাব থাকবে। বাজান 1 বিঘা আবাদ করলে 16 আনা ধান হয় না। যারা যাবেন তারা আস্তে আস্তে যাবেন, গেঞ্জাম করেন না বাবা। যারা সাধুগুরু তরিকের আশিকান জাকিরান যারা আছেন তাদের খোরাক দেব, একটু ধৈর্য ধরে থাকেন। ওরে সোনার গঙ্গা নোনা পানি, মায়া তোর সোনার গঙ্গা নোনা পানি, আমার মতো রসিক যারা নাও চলাই গো, আমার মতো সাধু যারা নাও চলা। কি কমু বাবা, ভক্ত আশিকান না থাকলে ভারী ভারী গান ভারী ভারী কথা বলা যায় না। তবে আমার বাবা কি এই গানের মধ্যে তুমি বুঝবা, গান গাওয়ার না গাও তোমার পিঠে পড়বো জন্মর ঘাও। সোনার গঙ্গা নোনা পানি, সোনার গঙ্গা নোনা পানি, রসিক যারা নাও চলাই গো, প্রেমিক যারা নাও চলাই, রসিক যারা নাও চলাই গো, প্রেমিক যারা নাও চলাই। দেখতে সুন্দর শুকনা রে নদী, নামলে আকুল জলওয়ানি, দেখতে সুন্দর শুকনা রে নদী, নামলে আকুল জলওয়ানি, জোয়ার ভাটা নিরবধি, জোয়ার ভাটা নিরবধি, কেবল সাধু যারা টের পাই গো, রসিক যারা টের পাই। কথাও শোনো, আলেবে আল্লাহ মিমে মোহাম্মদ লামে জিব্রাইল। হ্যাঁ, আমি যখন বিয়ে করি আমার বাজানে কয় আনোয়ার রে 500 ঘরে 3 জন যাস। আমি কই আব্বা এটা কেমন কথা? আমারে কয় আনোয়ার 500 ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের ছবিটা লইয়া যাস। আছে কুম্ভীর বাক্যরে বাক্যরে, অমনি গেলে ধরবে তাকে। আছে কুম্ভীর বাক্যরে বাক্যরে, অমনি গেলে ধরবে তাকে। আমার পীরের গলদ গায়ে মেখে, পীরের গলস গায়ে মেখে, সাধু যারাও ভাই সাজাই গো, রসিক যারা ভাই সাজাই। সোনার গঙ্গা নোনা পানি, মায়া তোর সোনার গঙ্গা নোনা
রসিক যারা নাও চলাই গো সাধু যারা নাও চলাই রসিক যারা নাও চলাই গো রসিক যারা নাও চলাই আস্তে আমি ব্যথা পাইছি তোমার কথা কি কয়ে পুরুষ কুকুরের জাত তেলসে জাত তাই যদি না হবে পৃথিবীতে একটা মেয়ে ছিল তার পায়ের তালা দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করছে এই পুরুষটাকে আরে এত বড় দামি মহিলাটাকে কেটা এই প্রশ্ন কইরা তুমি খুব একটা জিততে পারো নাই ভাই এই পুরুষটার নাম ছিল সুলেমান পয়গম্বর কোরআনে তাই কয় শোনো আশিকান ভক্তগণ যে সুলেমান নবীর হুদহুদ পাখি ছিল কোরআন শরীফে কয় আরে নারীটার নাম ছিল রানী বিলকিস এই রানী বিলকিস মেয়েটা রূপের গৌরব করত তাই সুলেমান নবী রানী বিলকিসকে দাওয়াত কইরা প্রথম গেট হইতে সিংহাসন পর্যন্ত আয়না ফিট করছে কই দেখি তো মেয়েটার মাথা না বগুড়ার সাত মাথা এই রানী বিলকিস পানি মনে কইরা আয়নার উপরে হাঁটির উপর কাপড় তুইলা আয়নার উপর হাইটা হাইটা যায় আমার সুলেমান নবী আয়নার দিকে তাকায় থাকে তাহলে বাবা বুঝলাম তো কোন মাইয়া যদি আয়নার উপর দেয় পরনের কাপড় হাঁটির উপর তুললে হাইটা যায় আর কেউ যদি আয়নার দিকে তাকে থাকে খালি কি পায়ের তালা দেখছিল শরীয়তে তো বেশি বলা যায় না শরীয়তে বলছে পায়ের তালা নয় হে আর মারফত পর্যন্ত দেখছিল এই পুরুষটার নাম সুলেমান পয়গম্বর আর মেয়েটার নাম ছিল রানী বিলকিস তোমার কথা শেষ তুমি কোরআন শোনো এই নারীরা যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে নারীরা জান্নাত পাইব না নারীরা যদি রোজা যদি 12 বছরই করে নারীরা জান্নাত পাইব না নারীরা কোরআন পড়তে পড়তে যদি অন্ধ হয়ে যায় গো এই নারীরা জান্নাত পাইব না যতক্ষণ পর্যন্ত একটা নারী তার স্বামীর হক আদায় না করছে আমার ভাইরা রে প্রমাণ কোরআনের তাফসীর খড়িকাটার বিবি রহিমা ছিল জঙ্গলের মধ্যে বসত বাড়ি ঘর নামাজ রোজা কম পড়তো গো কিন্তু স্বামীর হুকুম আল্লাহর হুকুম মানা কি বাবা আল্লাহর হুকুম মানা কি স্বামীর হুকুম মানা কি বাবা 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 লোক আছে হ্যাঁ আগাত্রে জেলে উড়ে গেছে তো অজ্ঞানী এদের ভাগ্যে ভালো কথা নাই আল্লাহর হুকুম ফরজ স্বামীর হুকুম ফরজ এই রমি তুমি বুঝালাও এই রহিমা স্বামীর খেজমত করতো স্বামীর বিনে হুকুমে প্রস্রাব পায়খানাও করতো না গো ভাই ফাতেমা একদিন নবীরে বলছিল আব্বা গো আপনি বলেন তো পৃথিবীতে দামি মহিলা কে আর সর্বপ্রথম জান্নাতে যাবে কে আমার আনিসুর ভক্ত ভাই রে আমার নবী কয় মা গো মা ও মা এই পৃথিবীতে এমন একটা দামি মহিলা আছে গো সে সবার আগে জান্নাতে যাবে তার নাম ছিল কাঠুরির বিবি রহিমা ফাতেমা গাপা আল্লাহ আমার মা কয়ে ডাকছে সাহারে জাহানের মা আমার আগে রহিমা একটা কাঠুরির বিবি কি করে জান্নাতে যায় আমার নবী কয় মা গো মা তোমার জানাই তুমি আল্লাহর মা ঠিকই গো তুমি আমি নবীর মেয়ে ঠিকই মা তোমার মধ্যে স্বামীর প্রেম ভক্তি ভালোবাসা নাই মা খড়িকাটা বিবি রহিমা স্বামীর খেদমত করতে করতে আল্লাহ তারে জান্নাতের টিকিট দেয় কাল হাসরে জান্নাতের যাওয়ার সময় মা তুমি ফাতেমা থেকে উটের পৃষ্ঠে সরে রহিমা উটের নাগাম টানে ধরে নিয়ে যাবে তাহলে জান্নাতে আগে কে গেল গো খড়িকাটা বিবি রহিমা কিসের কারণে স্বামীর খেজমতের কারণে তাই রুমি সরকার তুমি শুই না যাও যদি জান্নাত পেতে চাও তুমি টিপো ঘন ঘন সরকারের পাও
বিড়ালের মুখ নাড়া আর হাইরে বেটি সোল বক্তা ওয়ার আছে, বেটি সোল তালিম দিয়ে বেড়ায়, ওর নিজের তালিম ঠিক না। হাইরে তালিম আলির ও হাইরে তালিম আলা। এই পুরুষ হচ্ছে মহান পুরুষ, সর্বশক্তিমান, কোরআনে প্রমাণ রয়। নারীকে আল্লাহ করেছে সৃজন, শোনো দয়াময়। ও মায়েরা, তোমরা যারা পর্দার মধ্যে আমার গান শুনতেছ গো, যার যার স্বামী আছে তার তার স্বামীর পায়ে করো ভক্তি, যদি পেতে চাও মুক্তি। তুমি নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 17 ফরজ পাও, এ রুমি তুমি যদি একবার সরকারের মন জোগাইতে পারো, কোন নারী যদি একবার স্বামীর মন জোগাইতে পারে 13 ফরজ পাবে। দিনে যদি 3 বার জোগাই রে, 3 13 39 ফরজ, কোরআন শরীফ তার প্রমাণ করে। আনোয়ার সরকার কাঁচা কথা কয় না, হে রশিদ সরকার কাঁচা কথা কয় না, আবুল সরকার, আমদাদ সরকার, ইসুফ সরকার, জলিল সরকার কাঁচা কথা কয় না। হে আমি কইছিলাম আমার বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পারাইতো, আস্তে বাজাও বাবা, ঠোকা বাজাও, তুমি হইতা কই থেকে। কি সুন্দর এক দৃষ্টান্ত দিল, কয় আমার বাবা কাতি মাসে কুকুরের নানিকে সামিয়ে না পড়তে মুখত কাপড় দিয়ে থাকে, ওর মাও ঘরের মধ্যে থাকে। ময়াকারে মুন্সি, কি সুন্দর যোগ করছে। ময়াকারে মুন্সি, ময়াকারে মক্কা, ময়াকারে মদিনা, ময়াকারে মোহাম্মদ, ময়াকারে মা। এরকম মাস্টার কই পাই মরে বাবা। কই মুন্সি যার মায়ের কয় মা কবুল করো। হ্যাঁ মা যদি কবুল করে তাহলে আমার বাবার দাম থাকে রে, যদি কবুল না করে পাশার মধ্যে নাতিতে তুলে দে। তোর মাও তো আগে কবুল করবি, তোর মাও যদি থামতে পায় না, এই জন্য তো আগে কবুল করবি। এ ভাই, আগের যুগে আমরা বিয়ে শাদী করছি, বাপ কে বলি ঘটক পাঠাচ্ছে বিয়ে করাবো ছেলেরে, ভয়েতে বাড়িতে আসেনি। আর এখন আর মায়ের যে পরিবেশ, যদি খালি বিয়ের কথা শোনে আর মায়েরা আগে ছেলের নাম মানে করে, এই তো শালা গুত্র। তোর কি কথা আমি কইতে চাই না, তোর কি কথা কইতে কইতে এখন আমার মুখ বিষ করে। হ্যাঁ, আমি সেই মাকে মানবো যে মা প্রথম মানবে আল্লাহ রাসূলকে, প্রিয় মুর্শিদকে, স্বামীকে। মুর্শিদ হোদা ছাড়া যে মা আছে এরা আমি মানি না। এত কয়টা দোজক হইব, ওই দোজকের ভয় আনোয়ার সরকার। উমর ইসলামকে টিকে রাখার জন্য নিজের বাবা খাতির করেনি, নিজের মাও খাতির করেনি, 1 চোট মাইরা উমরের বাবার গর্দন কেটে ফেলাইছে। তুমি হাদিস পড়ো নাই? হে রং দেখছো শালি, তুমি রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো, রঙের কারখানা দেখো নাই। রশিদ সরকারের শিশুরা যারা আছে এরা রঙের কারখানা দেখায়। আস্তে আর কি প্রশ্ন আছে গো? হ্যাঁ, আর কি প্রশ্ন করছে আমারে? ও আমি কোরআন থেকে জব করলাম। আমার ভাইরা আগুন পানি মাটি বাতাস দিয়ে আদমকে পয়দা করে সূরা বাকারার মধ্যে আদমের নাম দিল ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। কি সুন্দর সূরা বাকারার ব্যাখ্যা করলো। সূরা বাকারায় বলে উপর নাম গাবি, এটা কোমা সেবারা পড়তে মনে হয় শুনছে, এটা ঠিক আছে। সূরা বাকারার উপর নাম গাবি, কিন্তু সূরা বাকারার প্রথম অক্ষর তুমি জানো না। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল। তাহলে হো হো করো না, আমার কথা বুঝবো যারা জ্ঞানী, জানি আল্লাহ, কোরআন আল্লাহ, আল্লাহ ওয়ালা লোক। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল, এ মানুষ জাল হয়ে না কিতাব হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহতে আমার বাবার বীর্য, আমার আল্লাহ বিসমিল্লাহর এক ফোঁটা বীজ পৃথিবীতে ফলাইলো, যে বিসমিল্লাহ দিয়ে তামানটা দুনিয়া আল্লাহ পয়দা করলো। কি কমরে ভাই, এই তোমার কথাই বোঝে না।
হ্যাঁ? এই মনে করছে মাইয়া মানুষ তো চেহারা থেকে মানুষ থাকবো, তোকে টাকা দিছে তো কিসের জন্য জানিস? আমি তো কই না আসল কথা। এখন কিছু কিছু শালি শিল্পী হচ্ছে বাবা, আর ওকে টাকা দিবার যা হাত টানে ধরে। এই শালি করে শিল্পী হয়েছে মোবাইলে গান শিখে শিখে। হ্যাঁ, শালাগো ওস্তাদ নাই, শালাগের ওস্তাদ হচ্ছে মোবাইল। শালা আমার সামনে বলে 100 শালিগো 32টা দাঁত ফালাইগো আমি। হ্যাঁ, শিল্পী অত সহজ নাকি রে? এই শিল্পী হতে গেলে মুর্শিদ বুঝতে হবে আগে। আরে গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুরের মধ্যে অনেক শালা শালিরে শিল্পী হচ্ছে, আর কে পিন নাই, আর কে গুরু নাই, আর কে ওস্তাদ নাই, আর কে ওস্তাদ হচ্ছে মোবাইল। শালারা বলে শিল্পী হচ্ছে। হ্যাঁ, এই শিল্পী হতে গেলে আগে মুর্শিদ বুঝতে হবে। পীরের দরবারে গোলামি করতে হইব। পীর যদি দয়ার নজরে একবার তোমার তাকায় তাহলে তুমি শিল্পী হইতে পারবা। আমার গুরু রশিদ সাইজে ওরূপে রশিদ সরকার বলছিল, আনোয়ার রে, এমএ পাস বিএ পাস কইরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হচ্ছে গড গিফট। গড মানে আল্লাহ। আল্লাহ যাকে শিল্পী বানায় সেই শিল্পী হয়, আল্লাহ যাকে সুর দেয় সেই শিল্পী হয়। তোমার আমি আর কইমু না, এখন কিছু কইলে আবার বেকায়দা হইতে পারে বাবা। তুমি যে কোন জাতের মানুষ এটা আমার সব ভালো আর কেউ জানে না।